কি গো আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা তো বেশ বড় হয়েছো, এখন ক্লাস 3 হয়ে গেছে তোমাদেরকে যে আমি প্রত্যেকদিন বলি তোমরা প্রত্যেকদিন ক্যালেন্ডার দেখে আসবে। তোমরা প্রত্যেকদিন ক্যালেন্ডার দেখে আসো তো? আচ্ছা আচ্ছা, কে কে দেখে এসেছো হাত তোলো তো। বাহ, সবাই দেখে এসেছো তো। আজকে কত তারিখ? হ্যাঁ, বাহ বাহ, ঠিক বলেছো, আজকে ঠিক তারিখ বলেছো তোমরা। এবার বলতে পারবে যে আজকে আমি কি নিয়ে পড়াতে চলেছি? সেটি বলতে পারবে না, তাহলে এটা তো বলতে পারবে যে গতকালকে কি পড়ানো হয়েছিল। গতকালকে আমাদের সেই ময়ূর আর বক নিয়ে একটা গল্প পড়ানো হয়েছিল না? খুব সুন্দর গল্প। আচ্ছা, গল্পটি একটু বলো তো শুনি, তোমাদের কতদূর পর্যন্ত পড়ানো হয়েছে? আজকে ঠিক তার পরের প্যারাগ্রাফ পড়াবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। হ্যাঁ, একটি ময়ূর ছিল, তারপর সেই ময়ূর কি করতো? তার চেহারা নিয়ে খুব প্রাউড ফিল করতো। হ্যাঁ, ঠিক বলেছো। বাহ বাহ বাহ, বসো বসো। এবার তুমি বলো তো গল্পটি কি কি বুঝেছো তুমি? হ্যাঁ হ্যাঁ, বক তাকে অনেক প্রশ্ন করছিল, তার সঙ্গে কথা বলছিল। হ্যাঁ, ময়ূর প্রত্যেকদিন সেখানে, ঠিক বলেছো, লেকের ধারে গিয়ে নিজের প্রতিচ্ছবি দেখতো জলের মধ্যে, আর নিজেকে গর্ববোধ করতো রূপ নিয়ে। হ্যাঁ হ্যাঁ, বাহ। আচ্ছা, বেশ বেশ বেশ, তোমরা বেশ ভালো মনে রেখেছো দেখছি। তাহলে আজকে এই যে গল্পটির অর্ধেক অংশ পড়ানো হয়েছিল, বাকি অংশটুকু আজকে আমরা কমপ্লিট করব। তোমরা সবাই প্রস্তুত তো? আচ্ছা, তাহলে আজকের আমাদের লেসন আমরা আগেই জানতাম কি ছিল। দ্য পিকক অ্যান্ড পিই, হ্যাঁ হ্যাঁ বলো, PEACOCK, তাই তো? পিকক বানানকে আমি ভুল বলিনি তো? এবার কি ছিল? অ্যান্ড, দা, আর কে ছিল? বক ইংরেজি কি বলো তো? হ্যাঁ, CR, তারপর কি ছিল? ANE, অর্থাৎ ক্রেন। তাহলে এখান থেকে আমরা রিপিট করে নিই যে পিকক কথার অর্থ হচ্ছে ময়ূর এবং ক্রেন কথার অর্থ হচ্ছে বক। তোমরা তো গল্পটি বেশ ভালোই বুঝে গেছো। গল্পের যে বাকি অংশ আছে সেই বাকি অংশটুকু আমরা সরব পাঠ করব, ঠিক আগের দিনের মতো। তো চলো আমি সরব পাঠ করি, আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলবে, কেমন? তখন ওই প্রাউড ফিল করা অহংকারী ময়ূরটি বলছিল যে তোমার কি আমার মতো এত সুন্দর মাল্টি কালারফুল ফেদার আছে, এরকম বলছিল। তখন সেই বক কি উত্তর দিল, চলো আমরা শুনে নিই। দ্য ক্রেন রিপ্লাইড, অর্থাৎ সেই ক্রেন উত্তর দিল। কি উত্তর দিল? ইয়েস, আই ডোন্ট হ্যাভ বিউটিফুল ফেদার, আমার কিন্তু খুব সুন্দর ফেদার বা লোমগুলো নেই। অ্যান্ড উইংস লাইক ইয়োর, তোমার মতো অত সুন্দর ডানাও নেই। বাট I can fly across the lake with the help of my wings, কিন্তু আমি আমার ডানার সাহায্যে খুব সহজেই কি করতে পারি? লেক পার করতে পারি, লেকের মধ্যে যেতে পারি, হাঁটতে পারি, সেই সমস্ত গুলো কিন্তু আমি আমার উইংস এর অর্থাৎ ডানার হেল্প নিয়ে আমি করতে পারি। ক্যান ইউ ফেদার্স হেল্প ইউ টু ফ্লাই, তোমার ওই ফেদার গুলো কি তোমায় উড়তে সাহায্য করবে? কে বলছে? সেই বক ভাই বলছে। There was no reply from the peacock, তাহলে পিকক তখন আর কিচ্ছু বলতে পারলো না। পিকক তখন চুপচাপ অর্থাৎ নীরব হয়ে রইল। He fled ashamed and went away, তখন সে কি করলো? সে চলে গেল সেখান থেকে। তো তার মধ্যে এই গল্পে যেটি ছিল যে পিকক অর্থাৎ আমাদের যে ময়ূর ভাই, সেই ময়ূর ভাই কিসের অহংকার ছিল? তার ফেদার বা লোমগুলোর অহংকার ছিল। আচ্ছা, বক কেমন দেখতে একটু বলো দেখি। হ্যাঁ, ঠিক বলেছো, এরকম সরু এবং লম্বা। ঠিক ঠিক ঠিক, তোমরা তো দেখছি জানো যে বক কেমন দেখতে। আচ্ছা, বকের যে ঠোঁটটি রয়েছে সেই ঠোঁটটি ঠিক কতটা বড় হয় তোমরা সে বিষয়ে জানো? হ্যাঁ, বকের ঠোঁট অনেকটা বড় হয়, লম্বা ঠোঁট হয়। তার শরীর কি ঠিক ততটাই বড় এবং লম্বা হয়? হয় না। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, তার শরীর সেই তুলনায় ততটাই লম্বা কিন্তু হয় না। তো মোটামুটি এটা দেখে তোমাদের বক মনে হচ্ছে? হ্যাঁ, তাহলে এই হচ্ছে বক। আর বক তার এত লম্বা ঠোঁট দিয়ে কি করে বলো তো? হ্যাঁ, মাছ ধরে। বা, তোমরা বেশ ভালোই উত্তর দিয়েছো। তোমরা কখনো দেখেছো বককে মাছ ধরতে? ও, তোমাদের পুকুরের ওখানে ধরে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পুকুরে অনেক সময় বক উড়ে গিয়ে জল কম থাকলে হাঁটা পথে গিয়েও মাছ তুলে নিতে পারে, আর জলের অনেক গভীর থেকে তারা মাছ দেখতে পায়। তাদের এই লম্বা ঠোঁট দিয়ে তারা সেই মাছ তুলে নিতে পারে, শিকার করে নিতে পারে। কিন্তু ময়ূর তো সেরকম পারে না। আবার এই বক তার এত সুন্দর সাদা ডানা দিয়ে
এই খোলা আকাশে উড়ে যেতে পারে, যেটা আমাদের ময়ূর ভাইয়া একদম পারে না। তাহলে আজকের এই গল্প থেকে তোমরা কি কি শিখলে? তাহলে তোমরা জানতে পারলে যে পিকক অর্থাৎ ময়ূর এবং যে ক্রেন ছিল আমাদের বক ভায়া, সেই বক ভায়ার মধ্যে যে কথোপকথন হয়েছে তাতে কে জিতেছিল? কথোপকথনে বক ভায়াই জিতেছিল। কিভাবে জিতে গেল? তার সুন্দর উড়তে পারা সক্ষম ডানা দিয়েই সে জিতে গেল। আর ময়ূর ভায়া তার যে ফেদার গুলো অর্থাৎ যে মাল্টি কালার এত সুন্দর লোম ছিল থাকা সত্ত্বেও কিন্তু যেহেতু উড়তে পারে না, বকের মতো শিকার ধরতে পারে না, লেক পার করতে পারে না, তাই জন্য সে নিজের কাছেই হেরে গেল এবং সে নীরব হয়ে রইল। তাহলে আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? বা তাহলে এরকমই খুব সুন্দর সুন্দর গল্প নিয়ে আমি আবার অন্য একদিন আসবো। আজকের পাঠ এতটুকুই।